তুলে নিবা, আমার কাছ থেকে বুঝে নিও। একটু দেখো আমাদের sin θ + cos θ = 1, এটাকে আমাদের সমাধান করতে বলছে। তাহলে সমাধান করতে বলে চলকের মান বের করতে, এখানে চলক কিন্তু থিটা, চলক কি থিটা, থিটার মান বের করলে হচ্ছে। আর এখানে কন্ডিশন দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল, এখানে দেওয়া আছে থিটা, থিটা আবার এখানে লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে বুঝাইছি কি জানো, যে এই থিটার মান 0 ডিগ্রিও হতে পারে বা 0 ডিগ্রির চাইতে বড়, অথবা 90 ডিগ্রি হতে পারে 90 ডিগ্রি চাইতে ছোট। এর মাঝে যত মান আছে সব মানে থিটার মান হতে পারবে। এখন কি বের হবে আমরা একটু দেখে নিই। তো সেকেন্ড লাইনে যে আমরা উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করা মানে কি স্কয়ার করা। দুটা সংখ্যা ছিল দেখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিছো, আর এখানে একটা আছে তাও দিয়েছি ফর্মালিটি মেইনটেইন করার জন্য। এখানে a এখানে b, তাহলে a + b হোল স্কয়ার সূত্র a² + 2ab + b²। সূত্র মিলানোর জন্য আমি একটু সাজায় লিখছি a² + b² + 2ab = 1। আসলে আমাদের দেশেই ব্যবহার করা হয় এটা, a² + 2ab + b²। অথচ অন্য কোনো দেশের বইয়ে এরকম নাই। অন্য দেশের বইয়ে কি আছে, a² + b² + 2ab, আরেকটা আছে a² + b² - 2ab। ওটাই কিন্তু সিধা, ওটাই সিধা, মানে একবার মিল করা। আচ্ছা, আমি সেই সূত্রটাই ফেলেছি। তাহলে এখানে sin² θ + cos² θ সমান কি বলো, 1। এই হলো 1, আর এখানে যা আছে তাই লিখছি = 1। এই পর্যন্ত সবার ক্লিয়ার? কথা বলো, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পরের লাইনে দেখো, এই 1টা ওই পাশে পার করে দিচ্ছি। তোমরা জানো যে এখান থেকে কোন 1 পার করলে আর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, ওই পাশে মাইনাস হবে। 1 - 1 সমান কি হবে, 0। এটা তো পরের লাইন লিখতে হবে। এখন এখানে অবশিষ্ট থাকলো কি 2 sin θ cos θ। এই দেখো কি 2 sin θ cos θ = 1 - 1, ওই ইনটু এটা আছেই দিবা। এখন ধরো আমরা এখানে দেখো 2 sin θ * cos θ = এটা কেটে গেলে কি থাকে, 0। এখন যদি 2 পার করে দাও 0, এটা দেখানোর দরকার হয় না। sin θ * cos θ = কি 0। এখন দুটো আলাদা করে দিব, cos θ = 0 অথবা এখানে sin θ = 0 অথবা cos θ = 0। এখন এখানে প্রশ্ন করো sin কে, যে 0 sin তুমি কত ডিগ্রির মান, তার মানে sin 0 ডিগ্রির মান হলে 0। এখন sin out θ = 0 ডিগ্রি, এখানে 0 cos কত ডিগ্রি, cos 90 ডিগ্রি মান, অর্থাৎ 90 ডিগ্রি মান। cos out θ = কি 90 ডিগ্রি। এই যে আমরা পাইলাম নির্ণয় θ = বা নির্ণয় সমাধান কি, θ হচ্ছে আমাদের